হাতটাকে তোমার শরীর থেকে আলাদা করা হবে, তোমার পাটাকে বিচ্ছিন্ন করা হবে, তোমার অঙ্গহানি করা হবে, জেলের ভিতরে তোমার দিনের পরে দিন তারা পুড়ে রাখবে, এমনকি তোমাকে মিথ্যা মামলা দিয়ে, বানোয়াট মামলা দিয়ে, ফাঁসির কাল দিয়ে ফাঁসির কাছে ঝুলাবে। এরপরে যারা হাসতে হাসতে ইমানটা পক্ষে নিয়ে বলতে পারে যে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, বাতিলের সাথে আপোষ করতে রাজি নাই, আল্লাহ বলেন ওদের ঠিক জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য বলেন ঠিক না বেটে? এমন মানুষ আছে না নাই? হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, ক্রস ফায়ার নামে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হানি করা হয়েছে, এমনকি বিভিন্ন বিচারের নামে প্রহসন করে তাদেরকে ফাঁসি রশিতে ঝোলানো হয়েছে। তারা মৃত্যুর আগে এক বাক্যে বলেছে, একমাত্র প্রাণ দেওয়ার মালিক আল্লাহ, কোন জালিমের কাছে আমরা প্রাণ ভিক্ষা চাই না। এমন ইমানদার বলিষ্ঠ নেতা আমরা আমাদের চোখে দেখেছি, বলেন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব পরীক্ষাগুলো, বিপদ আপদ গুলো মাথা পেতে নিয়ে যারা ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ ওদেরকে বড্ড বেশি পছন্দ করি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের জায়গা কোথায়? আরে জোরে বলেন, আরে জোরে বলেন। সব বিষয়ের উপরে ধৈর্য ধারণ করেছে। এরপরে যখন ছোটখাটো বিপদ আপদ বালা মুসিবত এসেছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন তাদের উপরে ছোটখাটো মুসিবত এসেছে, বালা বিপদ মুসিবত এসেছে, তখন তারা সাথে সাথে পড়ে নিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে পড়েন আমিন। اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها। আল্লাহ, তুমি আমাদের যে বিপদ দিয়েছো, এই বিপদ থেকে তুমি আমাদের আশ্রয় দাও, তোমার কাছে সাহায্য চাই। ওয়াখলিফ লি খায়রাম মিনহা, আর এই বিপদের মাধ্যমে তুমি আমাদের উত্তম কিছু দিয়ে দাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন তো, দুনিয়ার মানুষের কাছে ছোট্টখাট্ট বিপদ আপদ বা মুসিবতের কাছে যদি আমরা হার না মেনে আমাদের জীবনটা যদি চলেও যায়, আর আমাদের মৃত্যুটা যদি রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেয়, জোরে বলেন তো এর চাইতে বড় কোনো পাওয়া, বড় কোনো চাওয়া আর আমাদের জন্য আছে নাকি? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, তোমার ঈমান যত বেশি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে পরীক্ষা তত বেশি। ইবতালাল আবদু আলা হাসাবি দীনি, দিনদারিতার মাত্রা অনুযায়ী পরীক্ষা। একটু আওয়াজ দিয়ে বলেন তো, নবীদের উপরে পরীক্ষা আছে না নাই? আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, নবীদের চাইতে ঈমানদার পৃথিবীতে কেউ আছে? আরো যারা বলেন আছে। তারা মুখে যেটা বলেছে, আল্লাহ আমি তোমাকে মেনেছি, সব নবীরাই তো রব্বুল আলামিনকে মেনে জীবন পার করেছেন। তাদের উপরে আল্লাহর পরীক্ষা আছে না নাই? তোরা বলেন আছে না নাই? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো নাকি এমনি এমনিতেই জান্নাতে যাবা, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, যাচাই বাছাই করা হবে না? এই চিন্তা একেবারেই ভুল। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু
حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله বিপদ আপদের মুখে পড়ে, অভাব অনটনের মুখে পড়ে, শত্রুদের আক্রমণের মুখে পড়ে একটা পর্যায়ে নবীরা পর্যন্ত বলেছে, ইমানদারেরা পর্যন্ত বলেছে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, তোমার সাহায্য কখন আসবে, তোমার সাহায্য কখন আসবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা নিরাশ হয়ে যেও না, হাল ছেড়ে দিও না, আমি আল্লাহর সাহায্য অবশ্যই তোমাদের জন্য আছে। নাসরুল্লাহি করিব, অতি নিকটে। এখন কখন আছে এইটা আল্লাহ বলে নাই, নিকটে আছে। চেষ্টা করে যাও, পরীক্ষা দিয়ে যাও, পরীক্ষা দিয়ে যাও, পরীক্ষা দিয়ে যাও করে বলেন, ঠিক না ঠিক? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা পরীক্ষা দিচ্ছি আর জালেমরা হাসতেছে, আমাদের নিয়ে তামাশা করতেছে, আছে না নাই? হ্যাঁ, আরো জনে বলেন আছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা বিপদে পড়লে জালেমরা খুশি নাকি অখুশি? আমরা মামলায় পড়লে জালেমরা খুশি নাকি অখুশি? আমরা অভাবের মধ্যে পড়লে জালেমরা খুশি নাকি অখুশি? আরো জনে বলেন অখুশি। অথচ রব্বুল আলামিন তাদেরকেও কিন্তু পরীক্ষা করেন। আল্লাহ ইমানদারদেরকেও পরীক্ষা করেন, আবার জালেমদেরও পরীক্ষা করেন। ইমানদারদেরকে পরীক্ষা করেন এই জন্য তারা যেন আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে পারে, আর জালেমদের পরীক্ষা করে এই জন্য, বিপদ আপদের জন্য তারা যেন ওই নাফরমানি পথ থেকে আল্লাহর পথে ফিরে আসেন। সবাইকে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের মুখের কথা হলো, আমাদের সমাজের মধ্যে আছে এমন মানুষ অনেক আমরা দেখেছি, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর নাফরমানি করে, কিন্তু দিনের পরে দিন সে অর্থের পাহাড় গড়তেছে। এমন মানুষ আছে না নাই? ধরে বলেন। আমরা একটা পর্যায়ে আফসোস করে কি বলি জানেন, যে আল্লাহ কি সব রহমত বরকত ওকেই দিচ্ছে, আর আমাকে কি আল্লাহ তোকে দেখেই না? অভিযোগ আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর উপরে অভিযোগ করা যাবে? আমরা দূর থেকে মনে করি এই ব্যক্তিটা ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, অথচ দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন তার নিয়ামত বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যে রব্বুল আলামিন এত নিয়ামত দিচ্ছেন, নিয়ামতের দরজা খুলে দিয়েছেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কি তাদেরকে ভালোবাসেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো শোনো, তাদের নিয়ামত দিচ্ছে মানে এটা নয় যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নামা হুয়া ইস্তিদরাজ, আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন এই কারণে যে আল্লাহ ক্রমান্বয়ে তাদেরকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে। কি করতেছে? ধ্বংসের দিকে টেনে নিচ্ছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে যা দিয়েছি নাফরমানি করেছে, তারা নাফরমানি করেছে, নাফরমানি করেছে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমার নাফরমানি করার পরেও নিয়ামতের সব দরজাগুলো আমি আল্লাহ তাদের মাঝে উন্মুক্ত করে দিয়েছি। নাফরমানি করে পথ বাড়ে, ইসলাম বিরোধীদের উপরে আঘাত হানে, পথ বাড়ে, আছে না নাই? আরে বলেন, আছে না নাই? দুইটা টুপি আল্লাহর নামে মামলা দিতে পারলে পথ বড়, কয়টা ইসলাম পন্থীদের উপরে গায়ে হাত দিতে পারলে পথ বড়, কয়েকটা বিরোধী দলের উপরে যদি একটু দমন নিপীড়ন করা যায়, শক্ত ভূমিকা রাখা যায়, যদি ভোট দিতে না যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা যায়, কয়েকদিন পরে দেখা যায় সভাপতির পদ তার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ও নাফরমানি করে আর আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিই, বরকত আসুক বেশি বেশি বেশি। এরপরে কি আল্লাহ রাসূল বলেন, শোনো শোনো শোনো, এই আল্লাহ বরকত দিচ্ছেন, রহমত দিচ্ছেন, তার মানে এইটা নয় আল্লাহ তাকে ভালোবেসে দিচ্ছেন। ইন্নামা হুয়া ইস্তিদরাজ, ওকে আল্লাহ দিচ্ছেন
দিচ্ছেন দিচ্ছেন, ও যদি ফিরে না আসে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ তখন এমন ধরা ধরে, ওর নেতা নেত্রী এসে ওকে বাঁচাতে পারে না। ঠিক না বেঠে? রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া